মাঝে মাঝে আমাদের বাস্তব জীবনের ভিতরেই কথাবার্তা বলে। আমি একটু খেয়াল করি, কর্তৃকারক হচ্ছে কর্তার আলোচনা। কার আলোচনা বলে তো? কর্তার আলোচনা। আমাদের সমাজে কত রকমের কর্তা আছে তা যদি আমরা জানতে পারি তাহলে কর্তৃকারকের আলোচনা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। ধরেন এই যে একটা মেয়ে, তোমার নাম কি? সুমাইয়া। সুমাইয়া তো প্রতিদিনই ক্লাসে আসার কথা। তার মার মনে হইলো যে মাইয়া কি ক্লাসে আসলে যায়, তাকে কুয়াশার কোনো সকালবেলা সে আবার কোনো জায়গায় গা ঢাকা দেয়। তো কি করলো, একদিন তার মা কি করলো, বললো ঠিক আছে আমি তাহলে ওর ক্লাসে যাই দেখবো বা কোচিং এসে দেখবো। এখানে দেখেন মা সরাসরি কোচিংয়ে চলে আসছে। মা একজন কর্তা, নিজের কাজটা সে এখানে নিজে করছে। এটাকে আমরা এক ধরনের কর্তা বলি। এটা ব্যাকরণের ভাষা বলে মুখ্য কর্তা। মুখ্য মানে প্রধান, মানে যে কর্তা নিজের কাজ নিজে করবে। এবার এমন হতে পারে যে সুমাইয়ার মা চাকরিজীবী কিন্তু সুমাইয়ার বাবা ঘরেই থাকে, হাউস হাজবেন্ড। এমন যদি হয়, হ্যাঁ এমন যদি হয় তাহলে সুমাইয়ার মা বলবে তুমি তো ঘরেই থাকো সারাদিন, তুমি একটা কাজ করো, তুমি নিজে গিয়ে যাও, গিয়ে দেখো মেয়েটা কোথায় গেল নাকি গেল। সুমাইয়ার মা আসলেন না, কিন্তু তিনি কি করলেন, সুমাইয়ার বাবাকে পাঠালেন। তাহলে আমরা দেখলাম এখানে একজনের কর্তা কাজ করছে, যে নিজে কাজ করছে না অন্য কিছু করাচ্ছে। তাহলে যে করাচ্ছে সে হচ্ছে সুমাইয়ার মা। এটাকে ব্যাকরণের ভাষা বলে প্রযোজক কর্তা। আবার একজন আমরা দেখলাম যিনি ওই সুমাইয়ার মায়ের কথা কাজটা করে দিল, সে হচ্ছে প্রযোজ্য কর্তা। তিন ধরনের কর্তা আমরা পাইলাম। এবার একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে কি তারা দুজনে খুব রোমান্টিক। তারা চিন্তা করলো মেয়ে যাক আর না যাক আমরা কোনো জায়গায় চলে যাই, মেয়েকে যদি খুঁজবো আমরা, না পাইলে কি করবো, দুজনে মিলে আমরা লালবাগে বয়েলে গিয়ে আমরা নিহারি আর হলো কি খায়া চলে আসবো। তাহলে এখানে দুজন কর্তা একই সময় একটা কাজ করলো, সেটা কি বলতো, এই যে নিহারি খাওয়ার কাজটা করলো। তো যাই হোক দেখো তাহলে কর্তা আমরা চার রকম পেলাম। একটা হচ্ছে মুখ্য কর্তা, একটা প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, একটা কি বলতো ব্যক্তিঘাত। কার নাম কি? আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? তাহলে এই কর্তৃকারক আলোচনায় কথা বলেন না, কর্তৃকারক আলোচনায় মোট আমরা চার রকমের কর্তাই পাবো। সবার আমরা লিখে নেই মুখ্য কর্তা। কথা বলেন না, হ্যাঁ মুখ্য কর্তা। মুখ্য কর্তা হচ্ছে যে কর্তা নিজের কাজ নিজে করে। এই কর্তা অন্য কারো উপরে নির্ভর করে না, নিজের কাছে নিজেই করে। ধরেন আমি বললাম এর পরের কর্তা হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা খেয়াল করেন, প্রযোজক কর্তা হচ্ছে কি, এই কর্তা যে কর্তা নিজে করে না, নিজে কাজ করে না, অন্যকে দিয়ে করায়, অন্যকে দিয়ে করায়। ঠিক আছে? আচ্ছা, আবার আরেকটা তো আমরা দিতে পারি, সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা। যে কর্তা প্রযোজকের নির্দেশনায়, প্রযোজকের কথায় কাজ করে। আবার আমরা আরেক ধরনের কর্তার কথা বলেছিলাম, সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। এই কর্তা কি করে, দুজন কর্তা একই সময়ে একটি মাত্র কাজ করে। খেয়াল করে না, বাস হয়ে গেছে, চার রকমের কর্তার আলোচনা শেষ। যে কর্তা নিজের কাজ নিজে করে তাকে আমরা মুখ্য কর্তা বলছি। যে কর্তা নিজে কাজ করেন, অন্যের মাধ্যমে কাজ আদায় করে, তাকে আমরা প্রযোজক কর্তা বলছি। যে কর্তা প্রযোজকের নির্দেশনা অর্থাৎ তার কথা যে কাজটা করে তাকে আমরা প্রযোজক কর্তা বলছি। কিন্তু কখনো কখনো দেখা যায় দুজন কর্তা বাক্যের মাঝে আছে, দুজনেই একটা কাজ করে, তাকে আমরা ব্যতিহার কর্তা বলছি। এবার আসলে আমরা এক্সাম্পল দেখি। ধরো আমি বললাম, খেয়াল করুন আপনারা, পাখি লেখাচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে কখনো কথাগুলো শোনা। পাখি গান গায়, দেখেন কে গান গায় বলেন তো? পাখি। দেখেন না, পাখি কি এই গান গাওয়ার জন্য অন্য কারো উপর নির্ভরশীল এখানে? তাহলে বাক্যের মাঝে এই কর্তা কেন বলছে? কি কথা বলেন তো? মুখ্য কর্তা। পাখি গান গায়, ছেলেরা ফুটবল খেলে, অথবা সাইদুর গান গায়, যেটাই হোক না কেন এই ধরনের কর্তাগুলো কোন ধরনের কর্তা বলেন তো? মুখ্য কর্তা। কারণ কি, কর্তা কি করছে, নিজের কাজটা সেখানে নিজে করছে। পরেরটা দেখেন, প্রযোজক আর প্রযোজ্য কর্তাটা আমি একবারে লিখেছি এবং একবার যদি এক্সাম্পল দেন পাচ্ছি এরকম ভাবে, মা শিশুকে চাঁদ দেখায়, নাকি? এটা আমরা প্রচুর এক্সাম্পল ব্যবহার করেছি, পরীক্ষায় আসে এগুলো। দেখেন এখানে মা হচ্ছে এক ধরনের কর্তা আর শিশু হচ্ছে এক ধরনের কর্তা। খেয়াল করেন, চাঁদ দেখার যে কাজটা,
এটা কে করছে বলেন তো বাক্যের মাঝে? শিশু নাকি মা করছে? মা দেখার কাজটা কে করছে? শিশু করছে। মা কি করছে? এখানে তো বলে নাই মা ও শিশু চাঁদ দেখে, বলতে কি মা শিশুকে চাঁদ দেখায়। তাহলে মা দেখাচ্ছে, দেখানোর কাজটা তার, আর দেখার কাজটা কার বলেন তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক কর্তা, অর্থাৎ মা সরাসরি চাঁদটা দেখছেন না বাক্যের মাঝে, সে নিজে করছে না, অন্যের মাধ্যমে কাজটা করে। তাহলে এখানে বলেন মা কোন ধরনের কর্তা? আমাকে বলেন প্রযোজক কর্তা। কি কর্তা? প্রযোজক। প্রযোজক কর্তা কখন হবে বলেন? যখন কোনো কর্তা নিজের কাজটা নিজে না করে অন্যের মাধ্যমে করাবে। শিশু কি করছে? তার কথা কাজটা করছে না, কি বলবো বলেন তো? প্রযোজক কর্তা বলবো। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? না, এটা গেল। এরপর আসেন যদি আমরা দেখি ব্যতিহার কর্তা কি এক্সাম্পল আছে। ব্যতিহার কর্তা কি? দুজন কর্তা একই সময় যখন একটা মাত্র কাজ করবে তখন আমরা কি বলবো? ব্যতিহার কর্তা। আমি বললাম রাজায় রাজায় লড়াই চলছে, রাজায় রাজায় লড়াই, উলো খাগড়ায় পানন্ত। উলো খাগড়া শব্দের অর্থ হচ্ছে গুরুত্বহীন ব্যক্তি। এটা এক্সাম্পলটা পরীক্ষা আসে। রাজায় রাজায় লড়াই হয় কিন্তু মরে কারা? সাধারণ মানুষ। এটা বোঝাতে গিয়ে এই এক্সাম্পলটা দেওয়া হয়। রাজায় রাজায় লড়াই, উলো খাগড়ায় পানন্ত। এখন খেয়াল করেন রাজায় রাজায় লড়াই হচ্ছে। আমাকে বলেন তো এই রাজা কি এক রাজা নাকি দুই রাজা? দুই রাজা। কর্তা কয়টা এখানে? তারা কি আলাদা সময় কাজ করছে নাকি এক সময় কাজ করছে? যখন দুজন কর্তা একই সময় একটা মাত্র কাজ করে তখন আমরা তাকে কি বলবো? কি করতে বলবো? এখানে দুইটা মিলে আমরা কি করতে বলছি? ব্যতিহার কর্তা। আমাকে বলেন তো এটা কর্তৃকালের কোন এখানে বিভক্তি ব্যবহার রয়েছে বলেন তো আমাকে একটু? কোনটা? কোন বিভক্তি রয়েছে? দেখেন রাজা, রাজার সাথে অঙ্কিত বসেছে, রাজার সাথে অঙ্কিত। তাহলে এখানে কোন কর্তা বলেন তো? কর্তা হচ্ছে কোন কর্তা? ব্যতিহার। কিন্তু এখানে বিভক্তি আছে কোনটা? আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? ঠিক পরীক্ষা এমন করে एग्जांपल না। আমি কি আপনাদের কর্তৃকারক ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তাহলে কর্তৃকারক মূলত কর্তার আলোচনা, কর্তার আলোচনা ভালো করে জানলে কর্তৃকারক ভালো করে পারা যাবে। সাইদুল স্যারের কথায় বাঘে মহিষে এক ঘাটে জল খায় নাকি? তাহলে এমন ভয়ঙ্কর মানুষ, তার কথায় কেউ জল খায়। হ্যাঁ, কে জল খায় বলেন তো? বাঘ। কে জল খায় বলেন তো? কর্তা কয়টা? কিন্তু কাজ করতেছে কয়টা? আলাদা সময় নাকি একই সময়? যখন দুজন কর্তা একই সময় একটা মাত্র কাজ, তখন আমরা সেটা কি বলবো? ব্যতিহার কর্তা। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? তাহলে এই হলো মোটামুটি আমাদের ব্যতিহার কর্তার আলোচনা শেষ। ঠিক আছে।